নবীজির বিরুদ্ধে চিন্তা করে বিচার বসাবো, রাসূলের বিচার বসাবো। কারে বিচারক বানাবা? ওমরকে ডাক দেই না, ওমর চলবে না। কাকে ডাক দেব? আব্বাকে ডাক দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন। যখন তিনি শুনতে পেয়েছেন তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচারের ডাক দিয়েছে, চরম খেপে গেছেন। খেপে গিয়ে ভিতরে ঢুকে এই মেয়েকে মারার জন্য তিনি আগে যাচ্ছেন, থাপড় মারবেন। রাসূল বলছেন, ও আবু বকর, বিচার করতে পারবা কিন্তু মারতে পারবা না। কি কথা বলছেন? নাই বিচার করো, তুমি তো তোমাকে মারতে বলি নাই। মারার জন্য যখন তেড়ে গেছেন, আমার আম্মা জান নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে ভয়ে তিনি নবীর পিছনে এসে দাঁড়ায় আছেন। নবীর পিছনে তিনি নিরাপত্তার জন্য দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আয়েশা, বিচারের জন্য তোমার আব্বাকে ডাকলা, তুমি আমার পিছনে দাঁড়াইছো কেন? কথা বুঝছেন না? আমার পিছনে দাঁড়াইছো কেন? কি তাদের মধ্যে রাগারাগি হলো? সে রাগের পরিমাণটাও কত সুন্দর একটা সীমার মধ্যে ছিল, নিয়ন্ত্রণের ভিতরে ছিল, নিয়ন্ত্রণের বাইরে কখনো যায় নাই। কিন্তু আজকে অনেক পরিবারে আছে রাগারাগির ঠেলায় কতবার দিনে সকাল বিকেলে তালাক দেয়, আবার জেনা করে। আছে না? স্বামী স্ত্রী সংসার, কিন্তু তালাক কত! 100 তালাক দিয়ে দিছে। কয়শো তালাক? তালাক কয়টা? কয় তালাক দিছে? 100 সেঞ্চুরি করছে। কি তালাক দিছেন কোন? উত্তরে বলে, হুজুর বউকে তো তালাক দিচ্ছে, 100টা তার শাশুড়ি শুনতেও দিচ্ছে। আবার প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় কি তালাক হয় নাকি? কেউ কি মোহাব্বত করে তালাক দেয় নাকি? তো ময়না রাগ কইল না, তালাক এরকম করে দেয় তালাক? তালাক কি মোহাব্বতের না রাগের? তো রাগ তো রাগে মার্ডার হবে, রাগে মার্ডার হবে না? রাগে তো মার্ডার হবে। আমার বন্ধুগণ প্রশ্ন করেছিলেন, বউ বড় না চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? অনেকেই বলেছেন চেয়ারম্যানের বউ বড়। হ্যাঁ, কোন অংশে কেউ কম নয়। আল্লাহ তাআলা স্ত্রীর মর্যাদাও দিয়েছেন, স্বামীর মর্যাদাও দিয়েছেন। তবে এর মধ্যে আল্লাহ তাআলা একজনকে নেতা বানিয়ে দিয়েছেন। নেতা হবে বউ না স্বামী? আস্তে কয়, বউ না স্বামী? পরিবারের দায়িত্ব পালন করবে বউ না স্বামী? খাওয়াবে কে, বউ না স্বামী? স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর দায়িত্ব পালন করা ফরজ। রাগ করতেছেন? আকলমন্দ ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বউয়ের দাম কোন অংশে কম না, কিন্তু বউকে বউয়ের জায়গায় রাখতে হবে, স্বামীকে স্বামীর জায়গায় রাখতে হবে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই সন্তানকে আমি কখনো মারতে দেব না। ফেরাউন বলল, ঠিক আছে। কিন্তু এবার আসিয়া বলে, স্বামী আমার, এই বাচ্চার তো মা নাই, দুধ খাওয়াতে হবে, কি ব্যবস্থা করা যায়? ফেরাউন নিজেই গোটা দেশে ফরমান জারি করলো, কোন মহিলা আছো আমার আসিয়া একটা সন্তান পালক নিয়েছে, কে দুধ খাওয়াবে? বিশাল বিশাল তাকে বেতন দেওয়া হবে। শত শত মহিলা চলে আসলো। কোন মহিলা ইসলামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য মুখের মধ্যে নিলেন না। সন্তানটার বয়স 3 দিন হয়ে গেছে, মুখে কোনো খাবার আসে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে আসিয়াকে লক্ষ্য করে বলছে, আসিয়া শোনো, আমার খোঁজে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মহিলা, চরিত্রবতী মহিলা। ওই মহিলাকে এই সন্তানটা মনে হয় মা বানাতে পারে। মানে মুসলমান কথা বললেন তিনি। খুব দামি পয়গম্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু সম্মান দিয়েছেন, বহু মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? এর অন্যতম কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরীক্ষার পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। তবে নবীর একটু স্বভাবটা ভিন্ন ছিল, অন্য নবীর চেয়ে একটু ভিন্ন ছিল। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজটা একটু ভিন্ন রকম। রাগ একটু কম না বেশি? রাগ একটু কম না বেশি? তাফসীর এসেছে তিনি যখন খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব রাগী নবী ছিলেন, প্রচন্ড মেজাজ ছিল তার। কেন মেজাজি হবেন না তিনি? তার হাতে লাঠি থাকতো সব সময়ের জন্য।
কারণ তার মেজাজ যদি নরম হতো ফেরাউনকে মোকাবেলা করা কঠিন হয়ে যেত। ফেরাউনকে দমন করার জন্য মেজাজি নেতৃত্বের দরকার আছে না নাই? শুধু হাতে তসবিহ নিলে হবে না, আমার নবী তরবারি হাতে নিয়েছেন, মুসা নিয়েছেন শক্ত লাঠি। ফেরাউনকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার লাঠি হাতে নিয়ে রাজপথে লড়াই করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তসবিহ নিলে আপনাকে কেউ কিছু বলবে না, এমনকি ইভেন জো বাইডেনও কিছু বলবে না, ঋষি সোনার কিছু বলবে না, নরেন্দ্র মোদী আপনাকে বলবে না কিছু, আপনাকে বলবে দরবেশ তসবিহ নিয়ে আসেন। শুধু লাঠি হাতে নেন, মানবতার পক্ষে কথা বলেন, মানব দর্দি হয়ে সামনে কথা বলেন, আপনার সামনে বহু ফেরাউন সামনে দাঁড়িয়ে যাবে। এখনো পৃথিবীতে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করেছিল। মুসার জন্মকে ঠেকানোর জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল ফেরাউন। ক্ষমতাকে বাগাবত্য করার জন্য নিজ স্ত্রী আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ফেরাউন। এমন ফেরাউন চরিত্রের নেতা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমেরিকা ইরাকে হামলা করে 7.5 লক্ষ নারী পুরুষকে শিশুকে হত্যা করার পর হালে এসে কয় এই যুদ্ধে হামলা করা ছিল আমাদের ভুল। এখন কি কয়? ভুল হয়েছে। 7.5 লাখ মানুষ শেষ করে ফেলার পরে বলে এটা ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। দেখেন তো কি অবস্থা। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, কিন্তু বুকটা ফেটে যায়। ছাত্র সমাজের বিশাল একটি সংখ্যক যারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না। আমি কি করবো বলেন তো? শুনতে পাচ্ছে না তো মানুষ? শোনা যায়? এগুলো কেন চিত্র হলো বলেন তো? আমি কি কথা বলবো? আমি তো আমার কথা বুঝি না ভালো করে। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি ঠিক আছে না? এখন কি ঠিক আছে? জি, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কি শোনা যায়? বাস আর কোথাও হাত দিবেন না, হাত দিবেন না, রাখেন আমার দিকে তাকান। আর কত ধমক দেবো বলেন? ওর তো হার্ড অবস্থা সাথে না না অনেক কিছুই বলবো, এগুলো তো আরো বেশি থাকে। আমার দিকে তাকান এখন। এখন কি শোনা যায়? শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো। আসলে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
খুব অল্প সময়ে এই প্রোগ্রামটার আয়োজন করেছে মাহফিল কমিটি। এত অল্প সময়ে তারা এত সুন্দর আয়োজন করেছে, সবই ঠিক ছিল। মাইক আমরা শেষ সময়ে মোটামুটি ঠিক পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি একটু সবার কাছে একটু আরজ জানাবো, একটু মেহেরবানি করে সবাই বসে পড়ো। কোরআন শোনার জন্য একটা আদব আছে। কোরআন যখন আলোচনা হবে সেই সময় দুটো হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? এই হুকুমটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে, আলোচনা যখন হবে, তোমরা সেই সময় দুটো কাজ তোমরা করবে। একটা হলো চুপ করে থাকবে, মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় সমস্ত রহমত গুলো তোমাদের উপরেও নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা কাজ, চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সবার কাছে আমার এক নম্বর আহ্বান থাকবে, আমরা যারা মাহফিলে এসেছি আমরা সবাই মৃত্যুর আগে হলেও চেষ্টা করব আমরা কোরআনটা সহি করে পড়া শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু আলেমরা পড়বে, ভুল কথা। শুধু বিশেষ শ্রেণী পড়বে, এটা ভুল কথা। কোরআনটা পড়বে একটা শ্রেণী না, সবাই পড়বে, সবাই পড়বে, সবাই শিখবে। কোরআন সবার জন্য নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। কোরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন। সবাই এটাকে পড়বে, সবাই এটাকে রিসার্চ করবে, গবেষণা করবে। অনেকের বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। যদি বলি চাচা কোরআনটা একটু সহি করে পড়েন, না পড়লে তো নামাজ হবে না। বলে বাবা বুড়া বয়সে মুখে আসে না, পড়তে পারি না, সমস্যা। কিন্তু চাচাকে যখন বলি চাচা আপনার তো কোরআনটা মুখে আসে না, তেলাওয়াতটা মুখে আসে না, কিন্তু উল্লাহ পড়ার একদম চৌরাস্তার মোড়ে, শ্রীকোলার মোড়ে আপনার যে 4 কাঠা জায়গা আছে, ওই দামি জায়গাটার দাগ নাম্বার কত? 93। টনটনা মুখস্থ, দাগ নাম্বার টনটনা মুখস্থ। ওই পুকুরের দাগ নাম্বার কত উনি জানেন? লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু দাগ নাম্বার সারে সব কিছু টনটনা তার মুখস্থ আছে। কিন্তু চাচা 70-80 বছর জিন্দেগির এই সংক্ষিপ্ত জীবনে এই জমা জমি দাগ নাম্বার গুলো আপনি মুখস্থ রাখতে পারলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সর্বনিম্ন যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার গুলো চেনার জন্য দরকার কোন কিতাব? বলেন কোরআন। কোরআন হলো আল্লাহর চিঠি। কার চিঠি? বলেন। চিঠি কাকে দেওয়া হয়েছে? আমাদেরকে দেওয়া হয়েছে। এই চিঠিখানা পড়তে হবে, এই চিঠিকে আত্মস্থ করতে হবে, উত্তরপত্র রেডি করতে হবে। যদি আমি উত্তরপত্র রেডি করতে পারি, আমি নিজেই বলতে পারবো আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কারণ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিলে পরে সে নিজে টের পায় আমি পাস করব না ফেল করব, একটা আশা থাকে তার। আমি হারাম খেলাম, হারামের কাছে গেলাম না, বান্দার হক নষ্ট করলাম না, পিতা মাতার হক নষ্ট করলাম না, আল্লাহর হক নষ্ট করলাম না,
হক লঙ্ঘিত কোনো গুনাহ করলাম না, শিরকের কাজ করলাম না, বিদআতের কাজ করলাম না, কুফরি করলাম না, ফরজ হুকুমগুলো জীবনে মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিলাম। বান্দা অনেকটা নিশ্চিত হতে পারে, রহমত আশা করা যায় কার? আসতে বলবেন না কার? আল্লাহ। বিচারক তো বিচার করবেন, কিন্তু যে বিচারটা ক্ষমার অযোগ্য, যে অপরাধটা ক্ষমার অযোগ্য অপরাধ, সেই বিচারের রায় কখনো ক্ষমা হয় না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো ক্ষমা করা যায়, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, কি সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বড় বড় গুনাহগুলোকে যদি নিজের জীবন থেকে মাইনাস করে দাও, ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, বরঞ্চ আমি তোমার জীবনের অর্জিত যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হলো বড় গুনাহগুলোকে আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মূর্খের জন্য কোনো জান্নাত নাই। হয়তো কথাটা শুনে অনেকে মনক্ষুণ্ণ হতে পারে, কোন মূর্খ জান্নাত পাবে না, কোন মূর্খ জান্নাত পাবে না। আবার ভুল বুঝবেন না যে এমএ পাস করতে হবে, কামিল পাস করতে হবে, দাওরায়ে হাদিস করতে হবে, তা কিন্তু নয়। কোন ডিগ্রির প্রয়োজন নাই। মূর্খ কাকে বলে? যে হালাল বোঝে না, হারাম বোঝে না। ন্যূনতম যার মধ্যে হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে, হারামকে বর্জন করে যে হালাল ভিত্তিক জীবন যাপন করবে, এটাই হলো তার শিক্ষা। এটা হলো তার কি শিক্ষা। আমার বন্ধুগণ, মাছ কিনতে গেলি কোনটা পচা মাছ, কোনটা টাটকা মাছ আমরা বুঝি। এতটুকু জ্ঞান সবার থাকা উচিত। কোন আলেমটা হক কথা বলছে, কোন আলেমটা বাতিল কথা বলছে, এমন জ্ঞান রাখার দরকার আছে না নাই বলেন? বুঝতে হবে। জান্নাত তো সহজ কোনো বিষয় নয়। জান্নাত পেতে হলে পরীক্ষায় পাস করতে হবে। শুধু বললাম ঈমান আনছি, জান্নাত পেয়ে গেলাম তা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, না, অবশ্যই তাকে আমি পরীক্ষা করব। পরীক্ষায় তাকে পাস করতে হবে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা সহজ না কঠিন? কঠিন। টিকে থাকতে হবে আমাকে আপনাকে। আমরা ঈমান এনেছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সেই সালমান ফারসি, ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু আমরা ঈমান এনেছি এটা সত্যি বটে। তবে আমি যদি আরেকটা প্রশ্ন করি, আমরা ঈমান আনছি না পাইছি? বলে আমরা পাইছি। বাপ ছিল, জন্মসূত্রে আমরা মুসলমান। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো ফরজ আলী, ফরজ নামাজ নাই। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ফাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম দিয়ে কাজ হবে না। ঈমান আনলি শুধু হবে না, ঈমানের গুণগুলো অর্জন করতে হবে। ঈমানের গুণ নাই, আপনি ঈমানদার বলে দাবি করবেন কেমনে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ক্ষতিগ্রস্ত যদি না হতে চাও,
চারটা কাজ তুমি করো। এই সূরাটা খুব দামি সূরা, যারা পারেন ঠকবি আমার সঙ্গে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। দুই সাহাবী যখন এক জায়গায় হতেন, আগে সালাম দিতেন, এরপরে এই সূরাটা পড়তেন। এই সূরাটা একে অপরকে শোনায় দিতেন। খুব দামি সূরা। একটা সূরা আসর যদি কোনো বান্দা ফলো করতে পারত, এই সূরা আসর তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু তো লাগে না। আমার ভাইরা, কোন লোকগুলো ক্ষতির মধ্যে পড়বে না? নাম্বার 1 যারা ঈমান এনেছে, নাম্বার 2 হলো যারা নেক আমল করেছে। ঈমান আছে আমল নাই। দেখবেন কিছু লোক আছে ঈমানের দাবি করে কিন্তু নামাজ পড়ে না। এই দুনিয়ার শীর্ষ ধনী একজন আছে, বিল গেটস। তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে মানবতার জন্য সে খরচ করেছে, দান করেছে। এত বড় দানবীর হওয়ার পরেও তার কোন পুরস্কার আল্লাহর আদালতে আছে নাকি? বলেন কি নাই তার মধ্যে? কি নাই বলেন? ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, কারণ ঈমানদার বেআমল হতে পারে না। এই দুইটার সমন্বয় যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। খুব বেশি রাত করব না, আমল করার জন্য বেশি ওয়াজও লাগে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? রহমত চাই না গজব চাই? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ যার অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দিয়ে ধন্য করবেন। কি দিয়ে ধন্য করবেন? রহমত দিয়ে ধন্য করবেন। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তবে একটা বিষয় আমি ফাইন্ড আউট করে দিচ্ছি আমার বন্ধুগণ, আমরা কোরআন পড়া শিখবো কিনা বলেন? শিখবো না? কোরআন কঠিন নয়, কোরআন সহজ কিতাব। যদি বলে কেউ কোরআন কঠিন, সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দার জন্য আমি কোরআনকে খুব সহজ করে বান্দার জন্য কোরআনটাকে নাযিল করেছি। যদি বলি সুবহানাল্লাহ। আমি আমার এই হাতে 4 বছর 5 বছরের শিশুকে দস্তরবন্দে দিয়েছে, হাফেজ কোরআন হতে পেরেছে মাত্র 5 বছর। গত 7-8 দিন আগে শরীয়তপুরে ছোট্ট একটা শিশু 7 বছর বয়স, হাফেজ কোরআন। তো 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে, আর আমি আপনি পারবো না। অজুহাত দেব, এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। কার দরবারে? আসতে হবে না। কার দরবারে? আল্লাহর দরবারে। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমানদারের সন্তান ইমানদার হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে, ইসলাম না থাকে। থাকতে হবে। সম্মানিত ভাইরা, কোরআন পড়তেই পারে না এমন সংখ্যা আমার দেশে কম না বেশি? পারে তো না, আবার উল্টা আলেমদের বিরুদ্ধে অবস্থান। আসতে বলবেন না, আছে না? নাই। আবার বলে কি ওরা তোমরা কি পারো, আমরা কি কম পারি নাকি? উল্টা ঝাড়ি মারো। ওরা এমন পারা পারে, কোথায় যেন শুনলাম, কে যেন বলছে ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ
পার্লামেন্টে তেলাওয়াত অধিবেশন শুরু হয়। কারি সাহেব জানলে একদিন দেরি হয়ে গেছে, অধিবেশন শুরু হবে। স্পিকার মহোদয় বললেন, একজন সংসদ সদস্য দাঁড়ান, কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু করতে হবে। তেলাওয়াত করতেছে একজন, শয়তানকে ধরছে, তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো মুসলমানদের কোরআন চর্চার দিক। এমন তো হওয়ার কথা ছিল না। মালয়েশিয়া আমার সফর ছিল। মালয়েশিয়াতে সেখানে লক্ষ্য করে দেখলাম ছোট্ট বাচ্চা, যে কোনো মুসলিম ক্লাস 8 লেভেল পর্যন্ত যখন সে চলে যায়, অটোমেটিক্যালি তার 3 থেকে 5 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। এবং প্রত্যেক নাগরিক তারা শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়ার যোগ্যতা রাখে। তার নামাজটাই সহি হবে, যে নামাজ শুধু পড়তে যাবে তা নয়, যার নামাজ পড়ার যোগ্যতা থাকে তার নামাজটা সহি হতে হবে। ঠিক কিনা? ঠিক হতে পারে। প্রত্যেক নামাজির নামাজ পড়ানোর যোগ্যতা থাকার দরকার আছে না নাই? সবাই মুসল্লি, সবাই ইমাম, সবাই মুসল্লি, সবাই ইমাম। সেই পরিবেশ কি আমার দেশে আছে? নাই। আবার বলে আমরা কি কোরআন বুঝি না? ওরা কোরআন বোঝই কানার মতো। প্রায় আমি একটা উদাহরণ দিই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতেছে। গল্প করতে করতে চরম বাক বিতর্জনা, ঝগড়া শুরু হয়ে গেছে। আজান দিয়ে ফেলছে, ইমাম মুসাল্লায় দাঁড়ায় নামাজ শুরু করছে। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফির। কানা মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড খেপে গেছে, রেগে গেছে, কিন্তু কিছু বলে না। রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে আসছে। পরের দিন আবার নামাজে চলে গেছে, মাগরিবের নামাজ। জাস্ট রূপক অর্থে বোঝাচ্ছি। এদিকে ইমাম যিনি, তার একটা পা হলো ন্যাংরা সাইজের, খাটো সাইজের। এই মাগরিবের নামাজ, পরের দিন মাগরিবের নামাজে বসে সূরা ফাতিহার পরে যে আয়াত দিয়ে আগের দিন নামাজ পড়াচ্ছে, সে আয়াত দিয়ে আবার পরের দিন নামাজ পড়াচ্ছে। যখন আবার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া লাগরানা মিনাল ফাসিকিন। আমি কেন যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওদের কাছে স্লোগান সহ্য হয় না। তাকবীর শুনলি বলে যেটা নাকি জঙ্গিবাদের তাকবীর। নারে তাকবীরের স্লোগান, এই স্লোগান তো আজকের দুনিয়ার আজকের স্লোগান নয়। এই স্লোগান ছিল হলো বদরের স্লোগান, বদরের হাতিয়ার, ওহদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। যারা বলে কোন স্লোগান দেওয়া যাবে না, কোন তাকবীর দেওয়া যাবে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি যখন মার পেট থেকে পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি প্রথম, আমার কানে আযান আর ইকামত দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে পৃথিবীর প্রথম আওয়াজ আমার কি কানে আসছে বলেন তো? আরো জোরে, আরো জোরে। যখন মুয়াজ্জিন আযান শুরু করে প্রথম তাকবীর কি? যখন ইকামত শুরু হয় প্রথম তাকবীর কি? ইমাম যখন নামাজ শুরু করেন তখন প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সিজদায় যেতে কি? যখন দুনিয়া থেকে বিদায়, আকবার, আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। সমাজে যারা তাকবীর দিতে পারো না, তোমাদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহর নাম নেব ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? আল্লাহর নাম নিতে যাদের লজ্জা করে তারা কি আল্লাহর বাধ্য বান্দা না অবাধ্য বান্দা? অবাধ্য। এই হলুদ পাখি কি করে ওই জায়গায়? সব হলুদ পাঞ্জাবি পরে বসে আছে না? আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চর ডিগ্রি না? চর ডিগ্রির চর, এত চর। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, আমরা রহমত চাই না গজব চাই? কিন্তু আজকের দুনিয়াতে গজবও আছে না নাই? এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটা রহমত, তাই না? এটা কি বলে? কেন হয় বলেন? কেন হয়? নতুন নতুন রোগ আসছে, কেন হয়? রহমত না গজব? আগে কি এত হসপিটাল ছিল? আগে এত ভ্যাকসিন ছিল? আগে এত রোগী ছিল? এত রোগীও ছিল না। রোগী কেন বেশি হলো? রোগ কেন বেশি হচ্ছে? সমাজে পাপ বাড়লে রোগও বাড়ে, সমাজে পাপ কমে যাবে রোগও কমে যাবে। এই যে ভূমিকম্প গুলো হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইঙ্গিত, সতর্ক সংকেত। ভালো হয় একটা ঝাঁকি মারলাম, কিন্তু ঝাঁকি দেয় না। এই তো 1 মাসও তো হয়নি, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, যেটা আপনি 10-15 বছর আগেও দেখেন না, এত ছিল না। কিন্তু এই যে ভূমিকম্প গুলো হলো, নিয়মিত হচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? যদি আমরা প্রশ্ন করি, কোরআন হাদিসকে সামনে রেখে যদি উত্তর দিতে যাই, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, এখন মনে হয় বাদ্যযন্ত্র নাই, আসতে বলবেন না, সেটা নাই। বিয়ের অনুষ্ঠান হলে পরে সেখানে কি ডিজে পার্টি, গায়ে হলুদ, আছে না নাই? সবচেয়ে বেশি ব্যাহাপনা চলে কোন অনুষ্ঠানে? অথচ বিয়ে হলো পবিত্র বন্ধন, সেই পবিত্র বন্ধন অনুষ্ঠানে কত আকাম কুকাম গুলো হয়। আল্লাহর গজব সেই সময় বেশি করে নাযিল হয় যে সময় বাদ্যযন্ত্রের পরিমাণটা বেড়ে যাবে, ব্যাহাপনা বেড়ে যাবে। দেখেন, বিয়ের গোসল দেয় হলো ভাবিরা। বিয়ের গোসল দেয় কারা? এটা তো খুব ভালো কাজ, তাই না? হ্যাঁ, বিয়ের গোসল দেয় ভাবিরা। অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয় না। যেটা বৈধ কাজ সেটাকে অবৈধ বানায় ফেলে, যেটা অবৈধ কাজ সেটাকে বৈধ বানায় ফেলে। বিয়ে করলেন আপনি, বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার স্বামী, আছে না? এগুলো আছে না? এগুলোকে জায়েজ না হারাম? এগুলো জায়েজ না হারাম? বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোট ভাই, যেরকম নাউজুবিল্লাহ, মানে দেব। এই নোংরামিগুলো হয় আজকের সমাজে। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? বলেন বলেন। হ্যাঁ, ভালো কথা বলেছেন, রাইট। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়। চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের পরামর্শ দিয়েছেন, কিন্তু আজকে ক্যারিয়ার গঠন করতে গিয়ে 50 বছর হয়ে যায়, এরপরে করে বিয়া। 50 বছরের বিয়ে করে 60 বছরের বাপ হয়। সন্তানকে যখন নিয়ে রাস্তায় হাঁটে তখন সবাই বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা। এই যুবকরা ঠিক কিনা? আজকে ক্যারিয়ার গড়ার নামে দেখা যাচ্ছে, ক্যারিয়ার গড়ো তারপরে বিয়ে করো। ফলাফল কি? পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, ডাস্টবিন গুলোতে বিহারি শিশুর লাশের ছড়াছড়ি, যা কুকুর কাক শকুন মিলে ভাগ বাটোয়ারা করে খায়।
এটা হলো ক্যারিয়ার করার ফলাফল। এই সমস্ত আকাম কুকাম গুলো না করে যুবক, সময় যখন হয়ে যাবে, রিজিকের দায়িত্ব কার? পৃথিবীতে কোনো প্রাণী কি না খেয়ে থাকে নাকি? কোন প্রাণী না খেয়ে থাকে না। রিজিকের দায়িত্ব পৃথিবীতে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? ছোট্ট প্রাণীকে খাওয়ান কে? বড় প্রাণীকে খাওয়ান কে? মাছিকে দেখেন কে? ছোট্ট মাছি, সেই মাছির পাখা হলো দুইটা, চোখ হলো তার তিনটা, দুই পাশে দুইটার সামনে একটা মুভিং আই। আবার যখন সে কোথাও বসে, দুই পাশে দুটো অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা গুলো উপরের দিকে টান করে খাড়া করে সে কোথাও বসে। যখন কোনো হামলা আসে, অ্যান্টেনাতে ওয়ার্নিং দিয়ে দেয়, সে তখন চট করে সেখান থেকে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জীবনের নিরাপত্তা, তার খাবারের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ নিজেই তার দায়িত্বে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানকে নষ্ট করা যাবে না, যৌবনকে ধ্বংস করা যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না। সমাজে যখন জিনা বেড়ে যাবে, গজব কমবে না, গজব বাড়বে। গজব বেড়ে যাবে, তাহলে বুঝলাম বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, গজব নাজিল হবে। জিনা যখন বেড়ে যাবে, গজব নাজিল হবে। হারাম কাজগুলো যখন বেড়ে যাবে, তখন গজব নাজিল হবে। আজকে জিনাকে প্রমোট করা হয়, বিয়েটাকে উৎসাহিত করা হয়। এমনকি অনেক সচেতন নামের অচেতন কিছু বাপ আছে, সন্তান গিয়ে যদি বলে আব্বা বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়ি, জিনার কাছে যাওয়া যাবে না, নোংরামি করবো না আব্বা, বিয়েটা করাও, সঙ্গে সঙ্গে বাপ খেপে গিয়ে বলে কেমনে বিয়ে করবি, নিজের পায়ে আগে দাঁড়া। আছে না এরকম বাপ? কিছু আছে না? খেকু বেড়ে ওঠে, কিসের বিয়ে? আছে না? আছে না? আছে না? এগুলো করা যাবে না। সময় হয়ে যাবে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবে যুবক। ওই শিশু পার্কে গিয়ে তোমার সময় নষ্ট করা যাবে না। লাইনের পিছনে অবৈধ পন্থায় পিছনের দরজা দিয়ে আকাম কুকাম করে নিজের জীবন যৌবনকে নষ্ট করা যাবে না। বরং এই সমস্ত নোংরামি করে তোমার জীবনের লস, তোমার যৌবনের লস। শুধু মাঝখান দিয়ে ফুসকাওয়ালা আর সুরেফিদাওয়ালার লাভ। ঠিক আছে না? কি দরকার বাবা? আল্লাহ তো রিজিকের ফয়সালা নিজেই করে দিবেন। কেউ না খেয়ে থাকে না। এই পৃথিবীতে মানুষ আর কত খাবার খায়, কত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোকে খাওয়ান কে বলে? আমার বন্ধু, আমাদের হার্ট, আমাদের প্রত্যেকের মধ্যে কয়টা করে আছে? একটা করে হার্ট আছে। অক্টোপাস নামে একটা প্রাণী আছে, যার দেহের হৃৎপিণ্ড হলো 3টা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা প্রাণী, যে পিঁপড়া আমরা দেখতে পাই, পিঁপড়ার ঘ্রাণ শক্তি কুকুরের চাইতে বেশি। আবার যে সমস্ত প্রাণীগুলো আমরা দুনিয়াতে দেখতে পাই, প্রজাপতি, কি প্রজাপতি আছে না? প্রজাপতি কোন ঘরে যদি ঘন ঘন ওড়ে, দেখবেন এলাকায় একটা কথা চালু আছে, এলাকায় আছে কিনা জানি না, বলে যে বাচ্চা হবে, মেয়ে সন্তান। প্রজাপতি দেখলেই বলে যে মেয়ে সন্তান জন্ম নেবে। একদিন আমার বউ আমার এরকম ওয়াজ করতেছে, প্রজাপতি ঘুরতেছে বা ঘরের মধ্যে, বলে যে এই তো মেয়ে সন্তান হবে। বললাম তুমি এটা হাদিস পাইছো? কে? দাদি কইছে। তাহলে এটা হলো রাসূলের হাদিস না দাদির হাদিস? এই যে প্রজাপতি, এই প্রজাপতি আল্লাহ রাব্বুল আলামিন, ছোট্ট প্রজাপতি আমরা দেখতে পাই, কিন্তু এই প্রজাপতির চোখের সংখ্যা হলো 12,000। যেরকম সুবহানাল্লাহ, 12,000 চোখ। মাছ বসবাস করে পানিতে, আবার মাছেরও কাশি হয়, ওই কাশি আবার সারায় দেন ওই নদীর ওই পানির নিচে কিছু শৈবাল, কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো খেলে তাদের কাশি ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
আমাদের চোখ হলো 2টা, মৌমাছির চোখ হলো 5টা। মশা কামড় দেয়, মশার দাঁতের সংখ্যা হলো 47টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে চালান? কে চালান? আসতে বলেন না, কে চালান? আমরা শ্বাস নেই কি দিয়া বলেন? নাক দিয়া। আর একটা প্রাণী আছে শামুক, নিঃশ্বাস নেই হলো পা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শামুকের নাক হলো 4টা, পা দিয়ে সেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। জলভাগের ভিতরে সবচেয়ে বড় একটা প্রাণী আছে তিমি মাছ। সেই তিমির ওজন হলো 120 টন। 120 টন ওজনের সেই তিমি যখন সমুদ্রে চলাচল করে তার পাওয়ার হলো 1700 হর্স পাওয়ার। সেই তিমি মাছ তার পিছনের অংশটুকু দিয়া বড় বড় জাহাজকে পর্যন্ত আটকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই তিমি প্রত্যেকদিন তার বাচ্চা তিমিকে, নীল তিমি তার বাচ্চা তিমিকে প্রত্যেকটা দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী না খেয়ে থাকে? তো কোন প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নাই মানুষের? আসতে খাবে আছে। প্রত্যেক থানায় থানায় আছে না খাদ্য গুদাম? কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। ওদের রিজিক নিয়ে এত টেনশন নাই। রিজিক দিবেন কে? শক্তি থাকলেই রিজিক পাওয়া যায় না। বনে রাজা সিংহ না খেয়ে থাকে খাবার। ঈমানকে টিকে রাখবা, দোয়া করবা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যে আয়াত আমি তেলাওয়াত করেছি সে আয়াতটা মূলত প্রথম অংশ হলো একটা দোয়া। এই দোয়া করেছেন একজন পয়গম্বর, যে পয়গম্বর তার শ্বশুর নবী ছিলেন, নিজেও নবী ছিলেন, ভাইও নবী ছিলেন, ভাগিনাও নবী ছিলেন। নবী পরিবারে তার জন্ম। যিনি ফেরাউনকে মোকাবেলা করেছেন, যিনি আল্লাহকে দেখতে চাওয়ার জন্য তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন, খুব রাগী নবী। সেই নবীর নাম কি বলেন? ওয়াজার হবে না, আমার সব জানে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নাম কোরআনে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করা আছে, বলেন তো কোন নবীর নাম হবে? বলেন তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহুবার নাম নিয়েছেন তার। খুব দামি পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু সম্মান দিয়েছেন, বহু মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? এর অন্যতম কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরীক্ষার পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। তবে নবীর একটু স্বভাবটা ভিন্ন ছিল, অন্য নবীর চেয়ে একটু ভিন্ন ছিল। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজটা একটু ভিন্ন রকম। রাগ একটু কম না বেশি? রাগ একটু কম না বেশি? তাফসীর এসেছে তিনি যখন খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব রাগী নবী ছিলেন, প্রচন্ড মেজাজ ছিল তার। কেন মেজাজি হবেন না তিনি? তার হাতে লাঠি থাকতো সব সময়ের জন্য। কারণ তার মেজাজ যদি নরম হতো ফেরাউনকে মোকাবেলা করা কঠিন হয়ে যেত। ফেরাউনকে দমন করার জন্য মেজাজি নেতৃত্বের দরকার আছে না নাই? শুধু হাতে তসবিহ নিলে হবে না। আমার নবী তরবারি হাতে নিয়েছেন, মুসা নিয়েছেন শক্ত লাঠি। ফেরাউনকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার লাঠি হাতে নিয়ে রাজপথে লড়াই করতে হবে মুসলমান। রাজি আছেন কে? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তসবিহ নিলে আপনাকে কেউ কিছু বলবে না, এমনকি ইভেন জো বাইডেনও কিছু বলবে না, ঋষি সোনার কিছু বলবে না, নরেন্দ্র মোদী আপনাকে বলবে না কিছু। আপনাকে বলবে দরবেশ তসবিহ নিয়ে আসে।
শুধু লাঠি হাতে নেন, মানবতার পক্ষে কথা বলেন, মানব দর্দি হয়ে সামনে কথা বলেন, আপনার সামনে বহু ফেরাউন সামনে দাঁড়িয়ে যাবে। এখনো পৃথিবীতে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করেছিল। মুসার জন্মকে ঠেকানোর জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল ফেরাউন। ক্ষমতাকে বাগাবত্য করার জন্য নিজ স্ত্রী আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করেছে ফেরাউন। এমন ফেরাউন চরিত্রের নেতা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমেরিকা ইরাকে হামলা করে 7.5 লক্ষ নারী পুরুষকে শিশুকে হত্যা করার পর হালে এসে কয় এই যুদ্ধে হামলা করা ছিল আমাদের ভুল। এখন কি কয়? ভুল। 7.5 লাখ মানুষ শেষ করে ফেলার পরে বলে এটা ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। দেখেন তো কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দামি নবী ছিলেন। তিনি একটা দোয়া করছেন আল্লাহর কাছে, কি সুন্দর দোয়া। দোয়াটা শিখে নিই, একটু আমরা শিখবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এই নবীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করতেন। আল্লাহ নিজে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এটা শুধু এই নবীর সঙ্গেই হতো, সরাসরি কথা বলতেন। তবে দেখা হতো না, শুধু কথা হতো। একদিন বলতেছেন আল্লাহ সারা জীবন তো অডিও কল মারলাম, আজকে তো ভিডিও কল মারি আল্লাহ। কি কথা কি বুঝতেছেন? কত কি প্রকার, একটা অডিও আর একটা কি ভিডিও। আল্লাহ বললেন মুসা আমাকে কলে কথা বলতে গেলে অডিওতে হবে, ভিডিওতে হবে না। ভিডিওতে কল ঢুকবে না, সে অপশন তোমার থাকবে না। মুসা বলছেন আল্লাহ শুধু কথাই বললাম, দেখার তো আগ্রহ বেড়ে গেছে, তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ বলেন মুসা দেখতে পাবে না, লেনতারানি দেখতে পাবে না, দেখতে পাবে না কখনো নয়, তবে তুমি আমাকে দেখতে পাবে জান্নাতে, আমারও দেখবো জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ একটু চেষ্টা করি। তুর পাহাড় পর্যন্ত গেলেন, দেখতে পেলেন না, সেন্সলেস হয়ে গেলেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা তাকে সারা জীবন ধরে করেছেন। ফেরাউন যখন শুনল আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা দরকার, সে কি করল? ওই মিশর জনপদে যত সন্তানের মা ছিল, পেটের সন্তান যাদের ছিল, ছেলে সন্তান হলে পরে তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে মুসার জন্ম ঠেকাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মা টেনশনে পড়ে গেলেন। টেনশন করে বলছেন আমার সন্তানকে বুঝি ফেরাউনের লোকজন এসে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। সন্তান যখন জন্ম হয়ে গেল, আল্লাহ বলছেন মুসার মা টেনশন করো না, তোমার সন্তানকে তুমি আস্তে করে কাঠের বাক্সে ভর্তি করে দরিয়ায় ভাসায় দাও, আমি তোমার সন্তানকে আস্তে করে তোমার করে আবার উঠায় দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। কে বাঁচান? আস্তে বলে না, কে বাঁচান? وأوحى إلى أم موسى أن أرضعيه فإن خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। চিন্তা করো না, দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে জন্ম নিয়েছেন মার পেট থেকে, দুধ খাওয়ার কিসমত হলো না তার। জন্ম নিয়ে তিনি পরীক্ষায় পড়ে গেলেন, কেন তার নামটা বারবার আসবে না। দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়ে সেই কাঠের বাক্স গিয়ে হাজির হলো মিসেস ফেরাউন আলাইহিস সালাম যে ঘাটে তিনি গোসলটা করার জন্য নামেন, সেই ঘাটে গিয়ে সেই কাঠের বাক্স জমে গেল, ভিড় জমালো। দৃষ্টিগোচর হলো আসিয়া, কর্মচারীদেরকে ডাক দিয়ে বলেন দেখো তোমার মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, খুলতেছে না মুখটা। কিন্তু আসিয়ার হাত কাছে যখন নিয়ে আসা হলো, শুধু আস্তে করে হাত রাখলেন, অটোমেটিক্যালি খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেতেছেন 4 হাত পা নড়াচড়া করছে, ফুটফুটে বাচ্চা, কালো কালো কেশ মাথা, ভ্রু যুগল, সুন্দর চেহারা, ডাহুক ডাহুক তার চোখ।
এমন সুন্দর চেহারা দেখে আসিয়া সালাতু ওয়াসসালাম মনে মনে চিন্তা করেন, আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে এই রাজ দরবারে ধীরে ধীরে বড় করে আমাদের উত্তরাধিকারী বানাবো। এই স্বপ্নে বিভোর হয়ে আসিয়া সালাতু ওয়াসসালাম মুসা সালাতু ওয়াসসালামকে কোলের মধ্যে করে নিয়ে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে নিলেন, সামনে ফেরাউন দাঁড়ায় বলে, আসিয়া তোমার কোলে এটাকে কুররাত আইনিন লি ওয়ালাক, আমার চক্ষু শীতলকারী, আপনার চক্ষু শীতলকারী সন্তান দেখেন, দিলটা জুড়ে যাবে, মনটা ভরে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বারবার সন্তানের দিকে তাকায়, সুন্দর চেহারার দিকে তাকায়, মনে মনে চিন্তা করতেছে, হাজার হাজার শিশু যার ভয় হত্যা করলাম, বুঝতে পারছে এটাই বুঝি মুসা হবে। কি ভয় দেখেন, সোরের মত কি আসিয়া সালাতু ওয়াসসালাম বলছেন, স্বামী আমার আপনি কি চিন্তা করেন? ফেরাউন বলছে, আসিয়া হাজার হাজার শিশু যার ভয় হত্যা করলাম, মনে হয় সেই শিশুটা আমার ঘরে ঢুকে পড়তেছে, এটাই বুঝে মুসা হবে। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি এত ভীতু কেন? এই সন্তান কেন মুসা হবে? এই সন্তান আমার ভাষা আপনার ভাষা শিখবে, আমার কোলে আপনার কোলে থাকবে, আপনি যত কিছুই করেন না কেন এই সন্তানকে আমি মারতেই দেব না। নেতা যত বড়ই হোক না কেন বইয়ের কাছে কাইত, ঠিক আছে না? বইয়ের কাছে কাইত, ঠিক আছে না? বউ বড় না নেতা বড়? দেখেন কি কয়, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলে মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? বইয়ের কথা না শুনলে হয় না, সংসারে হবে না। এই মুরব্বী বইয়ের কথা শুনছে, ইনিও শোনেন, আমিও শুনি, শোনেন না? শোনেন না? বলে যদি পুরাই দিতাম, উপায় নাই, কোন উপায় নাই। বইয়ের কথা সবাইকে শুনতে, আমার বাবু যে বইয়ের কথা শুনেছেন, বউকে স্নেহ করেছেন। একটা ছোট্ট ঘটনা আমি খুব কম বলেছি, এই কথাটা আজকে একটু মনে হয়ে গেল, বলে ফেলি। আমার নবীর একজন স্ত্রী ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর সাথে একদিন চরম গন্ডগোল শুরু হয়ে গেছে। আম্মা আয়েশা বলছেন, বিচার বসাবো। কি বসাবো? নবীর বিরুদ্ধে চিন্তা করে বিচার বসাবো। রাসূলুল্লাহ বিচার বসাবো, কার বিচারক বানাবা? ওমরকে ডাক দিই না, ওমর চলবে না। কাকে ডাক দেব? আব্বাকে ডাক দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। যখন তিনি শুনতে পেয়েছেন তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচারের ডাক দিয়েছে, চরম খেপে গেছেন। খেপে গিয়ে ভিতরে ঢুকে মেয়েকে মারার জন্য তিনি আগে যাচ্ছেন, থাপড় মারবেন। রাসূল বলছেন, ও আবু বকর, বিচার করতে পারবা কিন্তু মারতে পারবা না। কি কথা বলেন না? বিচার করো, তুমি তো তোমাকে মারতে বলি নাই। মারার জন্য যখন তেড়ে গেছেন, আমার আম্মা জান নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে ভয়ে তিনি নবীর পিছনে এসে দাঁড়ায় আছেন। নবীর পিছনে তিনি নিরাপত্তার জন্য দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আয়েশা, বিচারের জন্য তোমার আব্বাকে ডাকলা, তুমি আমার পিছনে দাঁড়াইছো কেন? কথা বুঝছেন না? আমার পিছনে দাঁড়াইছো কেন? কি তাদের মধ্যে রাগারাগি হলো, সে রাগের পরিমাণটাও কত সুন্দর একটা সীমার মধ্যে ছিল, নিয়ন্ত্রণের ভিতরে ছিল, নিয়ন্ত্রণের বাইরে কখনো যায় নাই। কিন্তু আজকে অনেক পরিবারে আছে রাগারাগির ঠেলায় কতবার দিনে সকাল বিকেলে তালাক দেয়, আবার জেনা করে। আছে না? স্বামী স্ত্রী সংসার, কিন্তু তালাক কত, 100 তালাক দিয়ে দিচ্ছে। কয়শো তালাক? তালাক কয়টা? কয় তালাক দিছে? 100, সেঞ্চুরি করছে। কি তালাক দিছেন কোন? উত্তরে বলে, হুজুর বউকে তো তালাক দিচ্ছে, 100টা তার শাশুড়ি শুনতেও দিচ্ছে। আবার প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় কি তালাক হয় নাকি? কেউ কি মোহাব্বত করে তালাক দেয় নাকি? তো ময়না রাগ কইরো না, তালাক এরকম করে দেয় তালাক? তালাক কি মোহাব্বতের না রাগের? তো রাগ তো রাগে মার্ডার হবে, রাগে মার্ডার হবে না? রাগে তো মার্ডার হবে। আমার বন্ধুগণ প্রশ্ন করেছিলেন, বউ বড় না চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? অনেকেই বলেছেন চেয়ারম্যানের বউ বড়। হ্যাঁ, কোন অংশে কেউ কম নয়। আল্লাহ তাআলা স্ত্রীর মর্যাদাও দিয়েছেন, স্বামীর মর্যাদাও দিয়েছেন। তবে এর মধ্যে আল্লাহ তাআলা একজনকে নেতা বানিয়ে দিয়েছেন। নেতা হবে বউ না স্বামী? আস্তে কয়, বউ না স্বামী? পরিবারের দায়িত্ব পালন করবে
বউ না স্বামী? খাওয়াবে কে? বউ না স্বামী? স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর দায়িত্ব পালন করা ফরজ। রাগ করতেছেন? আকলমন্দ ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বউয়ের দাম কোন অংশে কম না, কিন্তু বউকে বউয়ের জায়গায় রাখতে হবে, স্বামীকে স্বামীর জায়গায় রাখতে হবে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই সন্তানকে আমি কখনো মারতে দেব না। ফেরাউন বলল ঠিক আছে, কিন্তু এবার আসিয়া বলে, স্বামী আমার, এই বাচ্চার তো মা নাই, দুধ খাওয়াতে হবে, কি ব্যবস্থা করা যায়? ফেরাউন নিজেই গোটা দেশে ফরমান জারি করলো, কোন মহিলা আছো আমার আসি একটা সন্তান পালক নিয়েছে, কে দুধ খাওয়াবে? বিশাল বিশাল তাকে বেতন দেওয়া হবে। শত শত মহিলা চলে আসলো, কোন মহিলা ইসলামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য মুখের মধ্যে নিলেন না। সন্তানটার বয়স 3 দিন হয়ে গেছে, মুখে কোনো খাবার আসে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে আসিয়াকে লক্ষ্য করে বলছে, আসিয়া শোনো, আমার খোঁজে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মহিলা, চরিত্রবতী মহিলা, ওই মহিলাকে এই সন্তানটা মনে হয় মা বানাতে পারে। মানে মুসলমান কথা বললেন তিনি। মা চলে এলেন, আসিয়ার সামনে যখন দাঁড়ালেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন, মা সন্তানকে চিনলেন, সন্তান মাকে চিনলেন, আমি দুধে হয়ে গেল, সুন্দর করে দুধ খাওয়া শুরু হয়ে গেছে। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, মহিলা, হাজার হাজার মহিলা আসলো দুধ খাওয়াতে, কাউকে সে মা বানায়নি, তোমাকে পছন্দ করেছে, আমি কিন্তু তোমাকে 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসলমান আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, সন্তান ছেড়ে আমি দূরে থাকতে চাই না। সবচেয়ে সর্বোচ্চ বেতন দেওয়া হলো তাকে, এবং বলা হলো, ও মহিলা শোনো, সন্তানকে তুমি দুধ খাওয়াবা, সর্বোচ্চ বেতন তোমাকে দেওয়া হবে, এবং তোমার জন্য বরাদ্দ হবে সবচেয়ে দামি ঘর, যেখানে দক্ষিণা হওয়া হয়, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, সেই ঘর তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে মারবি তো দূরের কথা, তোর বাড়ির 1 নাম্বার রুম দখল, 1 নাম্বার রুম দখল হয়ে গেছে। মুসা কি দুধ খাওয়াবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। যেরকম আল্লাহু আকবার। সন্তানটার বয়স 2 বছর হয়ে গেছে। একটা দিন ফেরাউন সন্তানকে কোলে নেয় নাই, মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। আসি একদিন বলছে, স্বামী আমার, এই সন্তানটাই দরবারে বড় হলো, আপনি কত বড় পাষাণ, একটা দিনের জন্য সন্তানকে কোলে নিলেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন বউয়ের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে হাত টাকায় দিয়ে বলছে, আসিয়ে দাও, সন্তানটা কোলে দাও। নতুন কোলে কিন্তু সন্তান সহজ উঠতে চায় না, একে তো ফেরাউন আবার নতুন কোল উঠতে চাচ্ছেন না। কিন্তু ফেরাউন জোর করে সন্তানকে কোলে নিয়ে থাকলেও হতো, কিন্তু সন্তানকে কোলে নিয়ে আস্তে করে ফেরাউন করলো কি, তার ঠোঁটটা তার গালের দিকে আগায় দিয়ে তাকে চুমু খাবে। ফেরাউন চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না, বারবার তিনি মুখ ফেরায় নিচ্ছেন। এক পর্যায়ে জোরপূর্বক স্বৈরাচারী কায়দায় যখন 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের গালে গিয়ে চুমু দিতে উদ্যত হয়েছে, মুসা আলাইহিস সালাম চুমু খেতে দেবেন না, আস্তে করে হাতটা বের করে দিয়ে আস্তে করে তার গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছেন। এক থাপ্পড় খায় মাথা চক্কর মারতে মারতে সে কিছুই দেখতে পাচ্ছে না। এক পর্যায়ে বলছে, আসিয়া শোনো, সন্তানটা কোলে নাও, আমি বুঝতে পেরেছি এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। আসিয়া বলছেন, সামনে কেমন করে আপনি বুঝলেন আমার স্বামী আল্লাহর পয়গম্বর হবে? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, শোনো, সন্তান কোলে নিয়েছি আমি, আমার জীবনে এমন থাপ্পড় কপালে কখনো জোটে নাই যে থাপ্পড়টা সে আমাকে মেরেছে, আমার মাথা ঠিক নাই, এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মুসা হবে, ওকে আমি মেরে ফেলবো, হামানকে ডাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্বামী আমার, এই ছোট্ট 2 বাচ্চার থাপ্পড় খেয়ে কেউ যদি চিত হয়ে পড়ে সে কেমন করে রব হয়, এই সমস্ত কথাগুলো কাউকে বলতে যায় না, মান সম্মান তো শেষ হয়ে যাবে। ফেরাউন কই, তাই তো, তুমি এই কথা তুমিও কাউকে বলো না। যেরকম সুবহানাল্লাহ, বাঁচানকে আসতে বলেন না, বাঁচানকে আল্লাহ তাআলা। ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম
শত্রু ঘরে বড় হলেন, যৌবন পেলেন, খুব রাগী নবী হওয়ার কারণে কোন এক বেচারি এসে তার সামনে বেয়াদবি করতেছিল, থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, কিন্তু মরে গেছে। থাপ্পড়, এক থাপ্পড়, মাজারের সাইজের এক থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন মরে গেল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোকে শাসন করার জন্য মারছিলাম, থাপ্পড় কিন্তু মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় থাকতে পারবা না। ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। ফেরাউন চতুর্দিকে লোকজন রেডি করে বলছে, মুসাকে যেখানেই পাবে সে তো খুন করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ বলছেন, মুসা এই জায়গায় থাকতে পারবে না, দেশ ছাড়ো। হিজরত করলেন, যেদিকে চোখ চলে যায় রওনা দিলেন। ইয়েমেন চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পর সেখানে গিয়ে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি থাকলেন, তৃষ্ণার্ত অবস্থায় থাকলেন। সামনে একটা কূপ পেলেন, কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পানি পান করলেন। কিন্তু হঠাৎ করে দেখেন দুইজন মহিলার সামনে এসে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি নেবে, কিন্তু তারা নিচ্ছে না পানি। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো মহিলারা, এই জায়গায় তোমরা দাঁড়ায় আছো কেন? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা বাইরে বের হয়েছি, প্রয়োজনে পানির জন্য এসেছি, পানি নেব, পানি নিয়ে যাও। পারবো না একা কেন? ঢাকনা আছে, টান দিতে 7 থেকে 8 জন মানুষের প্রয়োজন হবে, আমাদের সেই শক্তি নাই। মুসা মনে মনে ভাবলেন, মহিলা মানুষ, সন্ধ্যা হলে তো কষ্ট বেড়ে যাবে, সমস্যা হবে, দাও বালতি, আমি তোমাদেরকে হেল্প করি। হাতের বালতি ওই মহিলার কাছ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেবার জন্য তিনি চলে গেছেন সেই কূপের কাছে, ঢাকনায় হাত দিলেন। তিনি একা ঢাকনায় হাত দিয়েছেন, সেটা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে। বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন থরথর করে কাঁপেন, মনে মনে চিন্তা করছে, এটা মানুষ নয় কিছু, কি হাতের শক্তি। আশ্চর্য তারা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এক বালতি পানি তুলে দিয়ে বললেন, যাও নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, চলে যাও সোজা বাড়িতে। চলে গেছে বাড়িতে। বুড়া বাপটা দেখে বলছে, মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? কাব্বা দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, কাফিয়ুন আজিজ, খুব শক্তিশালী একটা যুবক সেখানে সে দাঁড়ায় আছে। এবার বুড়া বাপ বলতেছে, মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি ওই কূপের ধারে যাবে, ওই যুবককে দেখতে পাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যেন সে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছেন, বাবার সালামটা পৌঁছায় দিবেন, আমার আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাদের বাড়িতে আসতে পারবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, দূরদেশ এসেছি, হিজরত করে এসেছি, মুহাজির মানুষ, মুসাফির মানুষ, পরিচয় বলতে ভালোই হয়, ঠিক আছে যাব। কিন্তু তিনি বলেন, আমি যাবো কেমনে? বাড়ি তো চিনি না। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, চেনার দরকার নেই আপনার, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যখন যেদিকে যাওয়া দরকার আমি আপনাকে নিয়ে নিয়ে চলে যাবো। মুসামের চোখটা বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলছে মহিলাকে লক্ষ্য করে, মহিলা তুই কি বললি? তুই সামনে সামনে থাকবি, আমি তোর পিছে পিছে থাকবো। এমন পুরুষ আমি নই, আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি। আল্লাহু আকবার বলো। আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি, কারণ আমি পুরুষ মানুষ, আমার সামনে থাকতে হবে, আমার নেতৃত্ব দিতে হবে, আমার সতর তোমার সতর একরকম নয়। আমি সামনে চলবো, পিছনে থাকবো না, কারণ পিছনে থাকলে পরে তোমার দিকে আমার নজরে চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্রবান যুবক, চেয়ে থাকে না চরিত্র ভালো। মহিলার মনে মনে পছন্দ হয়ে গেল। একটা সৎ চরিত্রবতী নারীর জন্য দু ধরনের গুণ ছেলেদের পছন্দ তাদের কাছে, একটা হলো চরিত্রবান হওয়া, আরেকটা হলো কর্মঠ হওয়া। একটা যুবকের চরিত্র সবচেয়ে দুটো জিনিস মজবুত হওয়া দরকার, চরিত্র মজবুত হওয়া দরকার, শক্তিশালী হওয়া দরকার, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম সামনে রওনা করলেন, পিছে পিছে মহিলা আসতেছেন। মুসা বললেন, কথা তো বলতে হবে, একটা কথা শুধু বলবা, ডানে আর বামে, ডানে আর বামে, এর চাইতে বেশি কোনো কথা তুই বলতে পারবি না। কি কথা কি বুঝতেছেন? আর এখনকার পার্ক গুলোতে গল্প কি একটা হয় না হাজারটা হয়? বলেন, একটা হয় না হাজারটা হয়? হাজার। গল্প করতে করতে গল্পই শেষ, বিয়ের পর আর গল্প হয় না, খালি কিলে কিলে হয়। খালি কি হয়? কিলে।
আমি কি আলোচনা করব? হ্যাঁ? কোনো সমস্যা নাই তো? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। এত রাতে মানুষ বসে থাকে কেমন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনারা আর একটু সময় আমাকে দিতে হবে। কতক্ষণ থাকবেন? সারা। কিন্তু একটা ভুল করেছেন আপনারা, সেটা হলো এটা ঢেকে দেননি কেন? ঢেকে দেওয়া লাগতো। এই বাতাস, আমার মাহফিল তো আজকে শুধু না, কালকেও আছে, তাই না?